হাঁটতে যায় অটোমেটিক মইটা দিবা, এত অক্ষম। তুমি যে মনে মনে ভাববা যে শুধু হাগু করব মতো করব না, পারবা না। তুমি অক্ষম, সক্ষম একজন, তিনি কে? আল্লাহ। তুমি আগু করতে যায় যতই চাপাচাপি করো, দেখবার সামনে দিয়ে মতো বাইরে গেছে। এতটা আজিজ দুর্বল হলো মানুষ। सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल भी आरज़ू होता। যেহেতু আমি অক্ষম তাই চাইবো আমি সক্ষমের কাছে। সক্ষমের পৃথিবীতে মানুষ কেউ সক্ষম না, সক্ষম একজন, তিনি হলেন আল্লাহ। এ কারণেই আমার কাছে টাকা নাই, জিয়াবের কাছে টাকা আছে, কিন্তু আমি জিয়ার কাছে টাকা চাই, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহর পছন্দ হলো তুই আমার কাছে চাবি, মানুষের কাছে চাইবি না, না খায় থাকবি, দরকার হয় তো আমার কাছে চাবি। চাওয়া জায়েজ বানাইলাম, কিন্তু এটাকে নিকৃষ্ট বানায় দিলাম। আল্লাহর রাসূল বলেন আবগাজুল হালালি ইনদাল্লাহি ইসনান। আল্লাহর নবী বলেন আবগাজুল হালালি ইনদাল্লাহি ইসনান, আসওয়ালু ওয়াত তালাক। আল্লাহর রাসূল বলেন দুইটা নিকৃষ্ট হালাল আছে। হালালের বাজারে দুইটা জিনিস আল্লাহর কাছে বড় নিকৃষ্ট। জিনিসটা হালাল বাজারের জিনিস, কিন্তু আল্লাহর কাছে বড় নিকৃষ্ট। দুইটা হালাল আছে, তার ভেতরে একটা হালাল হলো আসওয়াল। কারোর কাছে হাত পাতা জায়েজ আছে, কিন্তু মহান আল্লাহ পছন্দ করে না বান্দা হইয়া বান্দার কাছে হাত পাতবে। আসওয়াল মানুষের কাছে হাত পাতা, মানুষের কাছে চাওয়া। আল্লাহর ইচ্ছা হলো চাবি শুধু আমার কাছে, আর কারো কাছে চাইতে পারবি না। জায়েজ রাখলাম, কিন্তু নিকৃষ্ট জায়েজ। এটা ভিক্ষা করাও জায়েজ আছে, কিন্তু কি, জোরে বলেন, আওয়াজ করে বলেন, নিকৃষ্ট। নিকৃষ্ট, নিকৃষ্টটা কখন এটা হালাল হয়? যখন আর কোনো উপায় থাকে না তখন হালাল হয়। আর কোনো উপায় না থাকলে তো হারামও হালাল হয়। বাঁচার জন্য শুয়ারের বস্তু ছাড়া আর কিছু নাই, জান বাইরে যেতেছে, তাহলে একটু খেয়ে জান বাঁচাইলে জায়েজ আছে। এইটুকুনের জন্য আল্লাহ মায়ের দর করবে না। ওই রকমই যা না করে আর কোনো উপায় নাই তখন হাত পাতা যায়, এছাড়া পাতন যায় না। ওই রকম তালাক দেওয়া, তালাক আমাদের গ্রামে গঞ্জে তালাকের মার্কেট খুব গরম। কিছু হইলেই বলে তালাক মারে, পাইছে একটা সম্পত্তি তালাক। এটা কিছু হইলেই খালি কয় 1 2 3 4 14 গোষ্ঠী সুদ্ধা মেরে দিল আর কি। তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু রাসূল তালাক জীবনে দেন নাই। তার মানে জায়েজ কাম, কিন্তু রাসূল করেন নাই। কেন? আল্লাহ এটা পছন্দ করে না। এটার মানে কিন্তু এটা নয় উম্মাহাতুল মুমিনিনদের সাথে, নবীর সাথে কখনো গ্যাঞ্জাম হয় নাই, বিষয়টা তা না। মানুষ তো কখনো কখনো নবী উম্মুল মুমিনিনের উপরে খেপে গেছেন। খেপা কয় যাও, রাগ করছি, এই জিনিস জীবনে আর খামো না। নবীজি কয়, আল্লাহ আয়াত নাজিল করে বলে লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। ওগো বন্ধু, একটা মহিলার জন্য আপনি হালালকে হারাম করেন কেন?
আমি এটা আপনার জন্য হালাল করছি, আপনি দুধ খান, মধু খান, খাইবেন। কারোর জন্য তো আপনি এটাকে হালালকে হারাম বানাইতে পারেন না। বললো যে ঝগড়া ভালো মানুষের হয়, হতেই পারে। ঝগড়া হইলেই রাগ হয়ে একেবারে তালাক মেরে দিবা, এটা তোমারে কে শিখাইছে? তালাক ভালো জিনিস না, জায়েজ আছে দেওয়া। অত্যাচার করে বিবি, তালাক দেওয়া জায়েজ আছে, কিন্তু না দেওয়ার ভেতরে কামিয়াবি বেশি। এ কারণে নবী তালাক দেন নাই, আল্লাহর রাসূল তালাক দেন নাই। এ কারণে মোল্লা মুন্সিরা তো তালাক দেয় না। মোল্লা মুন্সিরা কেউ তালাক দিলে বিচার করে, কিন্তু নিজেও তো তালাক দেয় না। দেয় দু একটা তো পাওয়া যেতেই পারে। সাহাবিও যেহেতু দিছে, আলেমও দেয়, কিন্তু বাজার বড় হালকা। পাবলিকের মতো না যে রাগ হয়েছে আর 3 তালাক মেরে দিছি। বরঞ্চ এমন পাওয়া যায় মৌলবীর বউ খুব গরম, কিন্তু মৌলবী ধৈর্যের সাথে গরম বউ লইয়া জীবন কাটায় দেয়। যেমন এক বুজুর্গ ছিলেন, বড় এক পীর সাহেব ছিলেন, যার বিবি মারাত্মক গরম। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই বুজুর্গের বাড়িতে একবার হের এক মুরিদ বেড়াইতে গেছে, হাদিয়া তোহফা মিষ্টি হালুয়া এগুলো নিয়ে ঠিক গেছে। যা পীরের দরজায় দাঁড়ায় বলতেছে, পিসাব আসেননি? ঘরের ভেতর থেকে মহিলা কয়, কারে পীর কস? কয় অমুকের বাড়ি এটা না? কয় হ্যাঁ অমুকের বাড়ি, কিন্তু পীর করতে এলো আমার শায়েক লাগে। কয় শায়েক বানাইতে আর মানুষ খুঁজে পাস নাই, এর কাছে মনে হয়েছিল একটা বেবলা। মুরিদ মনে মনে ভাবতাছে, কার কাছে মুরিদ হইলাম? এ দেখি বোর কাছে পালানা। অথচ রসুল বলছে, তোমাদের মধ্যে যারা বিবিদের কাছে ভালো তারা আল্লাহর কাছে ভালো। এই পীর দেহি বউয়ের কাছে খারাপ, বউ তারে মূল্য দেয় না, তাকে মূল্যায়ন করে না। মনটা অনেক খারাপ, খারাপ মন লয়া পীরের বাদ থেকে মুখ চুখ কালা করে চলে যেতেছে। আল্লামা সাদি বলে, জঙ্গলের পাড় দিয়ে যখন হাঁটা যেতেছে, দেখি কি পীর সাহেব বাঘের পিঠে সওয়ার হইয়া বিষাক্ত সাপরে চাবুক বানায়া পিটায়া পিটায়া বাঘরে ঘোড়া বানায়া আইতেছে। কাছাকাছি আসছি পরে সালাম দিয়ে কয়, বানাইতে পারেন? বাঘের পিঠে সওয়ারেছেন, ঘরের কাম এরকম কে? গেলাম দৌড়ানি খায় আইতে লইছিলাম, বাড়ির অবস্থা এত খারাপ কেন? বাঘরে তো ঠিকই বাউ করছেন, হেডারে বাউ করতে পারেন নাই। তো পীর সাহেব বলে, করনা সবরম বি কাশিদে বারজন, কায় কাশিদে শেরে নরবে গারে মন। ওই জায়গায় ধৈর্য ধরি, বেটির গরম বরদাস্ত করি। এ কারণে মহান আল্লাহ হিংস্র প্রাণীদেরকেও আদেশ করেছে, আমার বান্দা ঘরে গরম বরদাস্ত করে, তোরা আমার বান্দার গরম বরদাস্ত করবি। এবার জঙ্গলের হিংস্র প্রাণীও আমার সাথে রাগ করেন। তো মুরিদ বলে, পীর সাহেব হুজুর এটা কেমনে হইল? তেমনি হইল, সেটা হলো এই গরম মহিলাটা ঘরে রাখি, কারণ এটা ঈমান। আমি যদি তালাক দিয়ে দিই, যিনি বিয়া করব সে তো আমার ভাই, তাহলে আমার ভাই জ্বলব। ঈমান হলো নিজের জন্য যা পছন্দ করো, ভাইয়ের জন্য তা পছন্দ করো। নিজের জন্য যেটা অপছন্দ করো, তোমার অপর ভাইয়ের জন্য সেটা অপছন্দ করো। আমি সারা যে বিয়া করবো হেও তো জ্বলব, তাই চাই আমার ভাই কষ্ট না করুক, আমি কষ্ট করি। মহান আল্লাহ ইমানের বদলায় আমাকে পুরস্কার দান করেছে। আরো কারণ আছে, আরো কারণের ভেতরে
আশ্চর্যের একটা কারণ হলো এই বউয়ের পেট থেকে একটা বাচ্চা হইছে, ছেলে হইছে, মেয়ে হইছে, বউয়ের নয় মাথা গরম, আমারও যদি মাথা গরম হয় আর যদি তালাক হয়, তাহলে বাচ্চারা বড় হয়ে বলবে মা খারাপ ছিল, আব্বাও খারাপ। আমার এই বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে, এজন্য সবর করি। আশ্চর্য বিষয়, হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যারা বিয়ে করছে ভালো করে শোনো, আর যারা বিয়ে করে নাই তারাও হনো। হযরত থানভী কি বলে? হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বুজুর্গ তালাক না দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিল, কারণ দোয়ার দ্বারাই তো অসাধ্য সাধন হয়। কারণ দোয়া যখন বান্দা করে, বান্দার সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়, দোয়ার দ্বারাই অসম্ভব সম্ভব হয়, অসাধ্য সাধন হয়। এই বুজুর্গ বলে, আমি দোয়া করতেছি আল্লাহ যেন আমার বিবির বাঁকা হৃদয়টারে সোজা বানায় দেয়, কারণ হৃদয়ের বক্রতা দূর করনে ওয়ালা কে, জোরে বলে। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী, আমার মা আমার উপর অত্যাচার করে, হৃদয়ের মালিক তো আল্লাহ, আল্লাহর একটু কন্যা, আল্লাহ যেন আমার মার হৃদয়টাকে সোজা করে দেয়। এই যে দেখেন আমারে মারছে, খাওন দেয় না, পিটাইছে, জামা কাপড় খুললে রেখে দিছে, ওগো সরকার, আপনি দোয়া করলে আপনার দোয়া আল্লাহ ফেরত দিবে না? আপনি একটু দোয়া করেন আমার বিবির বক্র হৃদয়কে যেন আল্লাহ তাআলা, আমার মায়ের বক্র হৃদয়কে যেন আল্লাহ তাআলা সোজা বানায় দেয়, আমার মা যেন আমাকে আর প্রহার না করে, আমার মায়ও যেন আমার মতো মুসলমান হয়ে যায়। আবু হুরায়রার চেহারা দেখা আল্লাহর রাসূলের দিল নরম হয়ে গেছে। নবীজি সাথে সাথে দুই হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ, ওগো আল্লাহ, আমার আবু হুরায়রার মাকে আপনি দিলটা ঘুরায় দেন, তারে মুসলমান বানায় দেন। আল্লাহর রাসূল দোয়াটা করেছে। হযরত আবু হুরায়রা বলে, নবী দোয়া করার পরে আমি আমার বাড়ির দিকে দৌড় দিলাম। নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় নাকি আমি আবু হুরায়রা দৌড়ায় আগে যাই? হযরত আবু হুরায়রা বাড়িতে যায় বলে, যায় দেখি আমার বাড়িতে পৌঁছার আগে আমার নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। ঘরের দরজা বন্ধ, দরজায় দাঁড়ায় ডাকলাম মা, মা আমার। বলে, বাবা আবু হুরায়রা দাঁড়াও, আমি আসতাছি। ঘরের ভেতরে পানির আওয়াজ পাওয়া যায়, আমার মা গোসল করতেছে, সুন্দর জামা কাপড় পরে, নতুন জামা কাপড় পরে গোসল করে পবিত্র হয়ে আমার মা দরজা খুলে আমার সামনে এসে বলে, আবু হুরায়রা শোনো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আবু হুরায়রা বলেন, আমি বাড়ি যাওয়ার আগে আমার মার দিল আল্লাহ তাআলা নবীর দোয়ার বরকতে পাল্টায় দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত থানভী বলেন, এই বুজুর্গ নিজের বিবিরে তালাক না দিয়ে খালি দোয়া করে, আল্লাহ আপনি আমার বউর দিলটারে আমার দিকে মাইল করে দেন, আমার প্রেমে ফেলায় দেন। হযরত থানভী বলেন, এই বুজুর্গের এই বিবি শেষ জীবনে এত ভক্ত হয়েছে যে এক লোকমা খানা বুড়া বয়সে এই বুজুর্গরে কারোর হাতে খাওয়াইতে দেয় নেই, নিজের হাতে খাইতে দেয় নেই, নিজের স্বামীকে শ্রদ্ধা ভরে খেদমত করেছে এবং নিজের স্বামীর শেষ গোসলটা পর্যন্ত বিবি দিয়ে দিছে। কেন? দুয়ার বরকতে। বউ যদি কথা না শুনে খালি গজবে না, এক তালাক, দুই তালাক, তিন তালাক, দোয়া করতে পারস না? দোয়া করবি।
আল্লাহর রাসূল বলে কি, কারোর বউ যদি কথা না শুনে তাহলে এই দোয়া পড়ো। নবী একটা দোয়া শিখাইছে, দোয়াটা পড়ায়া দিই। আমার লগে দোয়াটা পড়েন, বলেন আল্লাহুম্মা। এই যারা বিয়ে করছ নাই জোরে পড় বেটা, তাহলে ভালো বউ পাবি। জোরে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশিব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশিব। ওগো আল্লাহ, আমার যে বউ আমার চুলদারি পাকায় দিতেছে, এমন বউ থেকে আমাকে আপনি হেফাজত করেন। তার মানে এটা না যে এটারে মাইরা লান, তার মানে হলো আমার বিবিটা যেন আমার চুলদারি না পাকায়, সে যেন আমার চুল টাইট না দেয়, খেদমত করে দেয়। এরকম একটা সুন্দর দিলের মালিক আল্লাহ আপনি আমার বউডারে বানায় দেন। দোয়া করতে হয়, দোয়ায় অসাধ্য সাধন হয়। কারণ দোয়া করলে ওই জিনিস পাওয়া যায় যে জিনিস মানুষের কাছে পাওয়া যায় না। কারণ মানুষের কাছে সব নাই, সব আছে কার কাছে? মানুষ সব দেওয়ার ব্যাপারে সক্ষম না, সব দেওয়ার ব্যাপারে একজন সক্ষম, তিনি কে? এমনকি দোয়ার দ্বারায় মরা জেতা হয়। সাহাবী যুদ্ধের ময়দানে যাইতেছে, সাহাবী যুদ্ধে যায়, শক্তিশালী ঘোড়া নাই, সাহাবী গাধার পিঠে সওয়ার হয়ে যুদ্ধে যাইতেছে। শত শত মাইল দূরে যুদ্ধে যেতে হবে, মরুভূমি পার হইয়া। অন্যান্য সাহাবীরা শক্তিশালী ঘোড়া লয়ে যাইতেছে, কিন্তু এক সাহাবী দুর্বল গাধা লয়ে রওনা দিছে। কিন্তু এটা এমন দুর্বল গাধা, মাঝ রাস্তায় যায় এটার প্রেসার, ওইটা মরুভূমিতে এটা মরে গেছে। মাঝ রাস্তায় যায় যখন মরুভূমির গর্তের ভিতরে পা পড়েছে, তো পা লাফ দিয়ে উঠতে যায় নিজে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে সে নিজে মারা গেছে। সাহাবীরা চলে গেছে সামনে, কিন্তু এই সাহাবী মরা গাধার পাশে গাধাকে সেবা করতেছে। কিছু সময় পরে দেখে গাধা শটান হয়ে শুয়ে পড়েছে। নারীতে ধরে দেখে কোনো নড়াচড়া করে না, জিহ্বা বের হয়ে গেছে, রূহ কবজ হয়ে গেছে, গাধাটা মরে গেছে। কিন্তু এই সাহাবী মরা গাধার পাশ থেকে সরে না। সাহাবী মরা গাধার পাশে বসে বসে দোয়া করতেছে, ওগো আল্লাহ, কেমনে যুদ্ধে যাবো আমি মুজাহিদ হতে চাই, আমি শহীদ হইতে চাই, আমি দিনের জন্য যুদ্ধের মাঠে যাইতে চাই। পায়ে হাইটা দলের সাথে যাওয়ার শক্তি আমার নাই, কিন্তু তোমার কুদরত তো এমন গো মালিক, তোমার কুদরতের ভিতরে অসম্ভব বলতে কিছু নাই। ও আল্লাহ, তুমি আমার মরা গাধাটাকে জীবিত কইরা দাও, আমি বান্দা হিসেবে তোমার কাছে চাই। বান্দায় আল্লাহর কাছে চাইতেছে, ওগো আল্লাহ, তুমি আমার মরা গাধাটাকে জীবিত করে দাও, আমি পায়ে হেঁটে যেতে পারবো না গো আল্লাহ। হাদিসে আছে সাহাবী দোয়া শেষ হয়েছে, এর ভিতর দিয়া মরা গাধাটা নড়াচড়া দিয়ে উঠেছে, লাফ দিয়া গাধাটা দাঁড়ায় গেছে, এবং মরা গাধাকে জীবিত করে আল্লাহ তাআলা এত শক্তি গাধাকে দান করেছে। শক্তিশালী ঘোড়া নিয়ে যারা ময়দানে গেছে, এই সাহাবী তার জীবিত হওয়া গাধা দিয়ে সবার আগে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। কাদেরে কুদরত দারি হারচে খাহি আপনি, কাদেরে কুদরত দারি, কাদেরে কুদরত দারি হারচে খাহি আপনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বি জাকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বি জাকুনি।
আল্লাহর কুদরত হলো আল্লাহ পাক মৃতকে জীবিত করেন, জীবিতকে মারেন। এই রকম কাদের মুতলাক যিনি, বান্দার যদি কিছু দরকার হয় বান্দা চাবে কার কাছে? জোরে আওয়াজ করে বলেন। দরিদ্র মানুষরা অনেক সময় এটা বুঝতে চায় না। এই কথাটা বলেই আমি আমার আলোচনার ইতি টানব। আমি শারীরিকভাবে আনফিট। আনফিট মানে বুঝেন না, দুর্বল, লম্বা কথা বলার শক্তিই নাই। আর রাতও অনেক হয়েছে, এত লম্বা কথা বলারও দরকারও নাই। আমি একবার রিক্সায় উঠছি, এক রিক্সা উঠে যাইতেছি, যাবো সকালবেলা। রিক্সাওয়ালা আমারে পাইয়াই আমারে বসে হ্যান্ডেলের ভিতরে চুমা দিল কয়েকটা। আমি বললাম, তুমি হ্যান্ডেলে চুমা দিলা কেন? এটা রিজিক হুজুর, এটা রিজিক, পরের বাড়ি খান তো। এইটা চালাই কিছু রিজিক আসে, এটারে শুনবো না। আমি বললাম, তুমি কি জানো এইটাই যে তোমার রিজিক দেয় না রাজ্জাক একজন, তিনি হলেন আল্লাহ। রাজ্জাককে জোরে আওয়াজ করে বলেন। ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটা ঠিক আছে, ঠিক আছে। তারপরে মানে বুঝাইতে চাই আর দুনিয়া বিল ওসাইল। আমি বললাম, দেখো আল্লাহ এমন রাজ্জাক, মাঝখানে যদি তোমার এই হ্যান্ডেলটা নাও থাকে তাও তিনি তোমারে খাওয়াইতে পারে। আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা উসিলা বিহীন, কোন ধরনের মাধ্যম বিহীন বান্দাকে রিজিক পৌঁছানোর ব্যাপারে জোরে আওয়াজ করে বলেন সক্ষম না অক্ষম? সক্ষম। মাধ্যম ছাড়া খাওয়াইতে সক্ষম। বনি ইসরাইলকে মান্না সালওয়া কি মাধ্যম দিয়া খাওয়াইছে না ডাইরেক্ট খাওয়াইছে? তা আমি তার সাথে কিছু কথা বলে তাকে হিদায়াত করার চেষ্টা করলাম। আমি রিক্সা তো চালাও, নামাজ পড়নি, কয় টাইম পাই না। রিক্সা চালানোর টাইম পাও কিন্তু নামাজ পড়ার টাইম পাও না। তোমার রিজিক কিন্তু আসলে রিক্সায় দেয় না, তোমার রিজিক দেয় হলো আল্লাহ। আল্লাহ তাআলা রাজ্জাক, রিজিক দাতা কে? জোরে বলেন। সবাই মিলা আওয়াজ করে স্বীকার করেন, জোরে আওয়াজ করে বলেন, রিজিক দাতা কে? খাওয়ায় কি? চাকরিতে খাওয়ায়, ব্যবসায় খাওয়ায়, গাড়ি ঘোড়ায় খাওয়ায়, দোকান ভাড়া দিয়ে খাওয়ায়, কি খাওয়ায়? সরকারে খাওয়ায়, ভারতে খাওয়ায়, আমেরিকা খাওয়ায়। খাওয়ায় কি? জোরে আওয়াজ করে বলে। আল্লাহ তাআলা রিজিক তো আল্লাহ পাক পাঠাইলে কারোর কাছে এমনিও পাঠাইয়া দিতে পারে। সুতরাং তুমি রিক্সা চালানোকে যতটা গুরুত্ব দাও তার চাইতে 5 বেলা নামাজে বেশি গুরুত্ব দিবা। কারণ যিনি খাওয়ায় তার হুকুম মানবা না। রিক্সারে চুমাইলা, আল্লাহর কদমে একটু মাথা রাখবা না। যিনি তোমাকে খাওয়ায়, বান্দাকে আল্লাহ তাআলা খাওয়ায়। আর আল্লাহ তাআলা যদি বান্দাকে না খাওয়ায় তাহলে খাবার সামনে আসার পরেও খাইতে, জোরে আওয়াজ করে বলেন, খাইতে। ক্ষমতায় আল্লাহ বসায় নামায় দিলে সে থাকতে, ইন্ডিয়াও রাখতে। যেদিন আমেরিকা চেষ্টা করবি ডক্টর ইউনূসকে রাখতে, কিন্তু আল্লাহ যদি না চায় আল্লাহ তাআলা কান্ডা ধরে নামায় দিবে, আমেরিকার বাবা মিলাও রাখতে পারবে। জোরে আওয়াজ করে বলেন, পারবে। তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ। কাউকে ইজ্জত দেয় কে? জোরে আওয়াজ করে বলেন, কে দেয় ইজ্জত? বেইজ্জত করে কে? আল্লাহ। ক্ষমতা দেয় কে?
ছিনায় দেয় কে? রিজিক দেয় কে? ছিনায় দেয় কে? তাহলে এই সব কিছু চামু কার কাছে? জোরে বলে। সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ পাক উসিলা ছাড়াও খাওয়াইতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে পাথরে ভেঙে ফেলছেন। দেখে পাথরের ভেতরে ছোট্ট একটা পোকা জিকির করতেছে। আল্লাহ বলে, মুসা দেখা কি আশ্চর্য হইতেছে নাকি পাথরের ভিতরে পোকা গেল কেমনে? হ্যাঁ আল্লাহ, আশ্চর্য তো লাগবেই। পাথরের ভিতরে পোকাটা কেমনে শ্বাস নেয়, কিভাবে বাচ্চা রয়েছে, অক্সিজেন কেমনে পায়, চিন্তা করতেছি। আল্লাহ বলে, মুসা শুধু অক্সিজেনের চিন্তা করলা, ওর রিজিকটা কেমনে পায় সেটা চিন্তা করছে না? আস্তে কোন সুবহানাল্লাহ। আরে জোরে করে আওয়াজ করে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, মুসা এই পাথরের ভেতরে এই পোকাটাকে শুধুই মাত্র এখানে আমি অক্সিজেন দেই না, আমি তাকে খাওয়াই, আমি তাকে রিজিক দিই, আমি রাজ্জাক। মিশরে একটি কবরস্থান আছে, যে কবরস্থানে 4 জন মাইয়িত। কয়জন? হ্যাঁ, ভালো করে বলুন। কবরস্থানে মাইয়িত কয়জন? 4 জন। আশ্চর্য বিষয় হলো এই 4 মাইয়িতের নাম মুহাম্মদ, এবং এই 4 জন হাদিস শাস্ত্রের বড় মুহাদ্দিস, অনেক বড় মুহাদ্দিস হাদিস শাস্ত্রের। এই 4 জনের জীবনে এরা পণ করছে, প্রতিজ্ঞা করছে। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা হলো যে আমরা আজ থেকে যার যার মরণ পর্যন্ত আমাদের সিনায় যে ইলমে হাদিস আছে, আমাদের যত হাদিস মুখস্থ আছে, এগুলো সব কাগজে লিখবো বয়া বয়া, আর এইটা নবীর উম্মতের জন্য রাইখা যাবো। আল্লাহু আকবার। কিরকম নিয়ত করছে? এই জমানা না তো যে টাইপ করবো ওইটা যাইব, এই জমানা না। ছাপা করবো ছাপে এরকম না। সেই জমানা যখন কাগজ, দোয়াত আর কাঠের কলম, একটি হাদিস লিখতেও দোয়াতে কলম ভিজাইতে হয় 25 বার একটা হাদিস লিখতে। তারা তাদের যত হাদিস মুখস্থ আছে 4 জনের সিনায়, লাখ লাখ 4 জনের সিনায় মুখস্থ আছে। এই মনে মনে ভাবতে পারেন 4 জনের সিনায় লাখ লাখ। হ্যাঁ, একজনের সিনায় যদি থাকে 6 লাখ হাদিস, একজনের সিনায়, একজনের সিনায়। আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি, বিশিষ্ট তাবেঈ আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার এক ছাত্র তার বিবিরে বলল, নিজের উস্তাদ যে কত বড় আলেম এটা বোঝানোর জন্য কয় কি, আয় বউ, আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। কি পেঁচটা লাগাইছে? যে আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। বলছে তো উস্তাদ বড় আলেম, এটা বউরে বুঝাইবার লেগে, জানোস আমি কার ছাত্র, আমার হুজুরের 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ আছে, যদি না থাকে তাহলে তুই 3 তালাক। বিয়ে করে এমন কথা কইছে। আর সকালবেলায় চিন্তা করে, নতুন বউরে এরকম কথা কইলাম, উস্তাদের দাম বুঝাইতে যায়, আসলে কি হুজুরের 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে নাকি আমার বউটা গেছে। সকালবেলায় স্বামী স্ত্রী আবু যুরআ রাজি রাহমাতুল্লাহির কাছে গেছে। আবু যুরআ রাজি কে? আবু যুরআ রাজি হলো ইমাম বুখারীর দাদা উস্তাদ। মানে ইমাম বুখারী
ওনার উস্তাদ আলী ইবনুল মাদানী, ইয়াহইয়া ইবনে মাঈন, এই ইয়াহইয়া ইবনে মাঈন, আলী ইবনুল মাদানী এরা আবু যুরআ রাযীর খাস ছাত্র। আর এরা সবাই কিন্তু লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল। আলী ইবনুল মাদানী যেদিন মারা গেছে সেদিন মদিনা শরীফে আল্লাহর রাসূলের ওই খাট, যেই খাটের উপরে আল্লাহর নবীকে গোসল দেওয়া হয়েছে, শেষ গোসল যে খাটে দেওয়া হয়েছে, যে খাটে করে নবীজিকে রওজায়ে আতহারে নামানো হয়েছে, এই খাটটা উপর থেকে নিচে নামা হয়েছে ধুইতে। আলী ইবনুল মাদানী ওই সময় মারা গেছে। উলামায়ে কেরাম বলে নেকফা আলী, নবীর পালকিও নিচে নামছে, নবীর মুহাদ্দিসও চলে গেছে। আসলে নবী মনে হয় নিজের এই নায়েবরে কবরে নেওয়ার পালকি পাঠাইছে। আল্লাহ মনে হয় নবীর নায়েবরে কবরে নেওয়ার পালকি পাঠাইছে। সুতরাং আলী ইবনুল মাদানীকে এই খাটের উপরে গোসল দাও, আর এই খাটে করে ওনাকে কবরে নামাও। অর্থাৎ যে গাড়িতে চড়ে রাসূলে আরবি কবরে গেছে, ওই গাড়িতে চড়ে আলী ইবনুল মাদানী কবরে চলে গেছে। কপালটা কি রকম! ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এই আলী ইবনুল মাদানীর রিওয়ায়াত দিয়ে নিজের বুখারী শরীফ বইরা ফেলাইছে। বুখারী শরীফে খালি আলী ইবনুল মাদানীর নাম। এই আলী ইবনুল মাদানীর উস্তাদ ছিলেন আবু যুরআ রাযী। ছাত্র যায় সকাল বেলায় উস্তাদ রে জিগায়, কয় উস্তাদজি বউরে বলছি আপনার যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে 3 তালাক। উস্তাদ গো, বউ আমার আছে নাকি তালাক হয়ে গেছে, আপনি কি 1 লাখ হাদিস সনদ সহ শুনাইতে পারবেন? আবু যুরআ রাযী রাহমাতুল্লাহি আলাইহি মুস্কি মুস্কি হাসে আর বলে, যাও সুখে শান্তিতে বসবাস করো গে, তালাক হয় নাই। কারণ হলো তোমাদের সূরা ফাতিহা আর ইখলাস যেমন মুখস্থ, আমি আবু যুরআর 1 লাখ হাদিস সনদ সহ ওই রকম মুখস্থ। এছাড়া আমার সিনার ভেতরে আলহামদুলিল্লাহ 6 লক্ষ হাদিস জমা আছে। একজনের সিনায় যদি থাকে 6 লাখ, 4 জনের সিনায় তাহলে আছে কয় লাখ? এত দূরে যাইতে হইব না। এই দারুল উলুম দেওবন্দের আমাদের বাবা, আমাদের উস্তাদের উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, আনজার শাহ কাশ্মীরির কাছে তো আমরাই পড়ছি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি কেমন ছিলেন? দারুল উলুম দেওবন্দের টোটাল লাইব্রেরি ওনার মুখস্থ ছিল। লাইব্রেরি পাহারাদারকে উনি বলতেন, এই তোমাদের লাইব্রেরির কোন বই যদি উলুপুকায় কাটে, ইঁদুরে খায়, আমাকে বলো, আমি হাসিয়া সহ আবার নতুন করে লিখে দিব, এগুলো আমার মুখস্থ আছে। সুবহানাল্লাহ। দেখ, ওগুলো বলতে চাই না, এটা আলাদা বিষয়, ওগুলো ছাত্রদের উপকারী বিষয়। আমি যেটা আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো এই 4 জনে মিলে নিয়ত করছে বুকে যত ইলম আছে এগুলো সব খাতায় আনবে। কাদের জন্য? উম্মতের জন্য। এবার 4 জনে মিলা জঙ্গলের কাছে পাহাড়ের চিপায় যায় ঘর বানাইছে, একটা নিরিবিলি গ্রামের কোলাহল মুক্ত জায়গা। সেইখানে বৈশা বৈশা হাদিস লেখে। কয়েক মাস লিখছে, যার যা পুঁজিবাট্টা ছিল সব শেষ। এবার তো না খাওয়ার আমল শুরু হয়েছে। এবার ওই যে আমি আগে বলছি, সোয়াল করা আল্লাহ অপছন্দ করে, কারোর কাছে কিছু চাওয়া আল্লাহ অপছন্দ করে। আল্লাহর ইচ্ছা হলো বান্দা কার কাছে চাবে, জোরে বলেন। এবার 4 জন মিলা পরামর্শ করতেছে, কারোর কাছে যদি টাকা পয়সা সোয়াল করি, আয়ে বেটা আল্লাহ পছন্দ করে না, তাহলে আসো আমরা 4 জনে মিলা পরামর্শ করি। আমাদের 4 জনের ভিতরে একজন, উদাহরণ দিতে যায় বলতেছি, আমাদের 4 জনের ভেতর থেকে একজন পাংশা যায়া রিক্সা চালাবি দিনভর,
তুই খাবার কিনে নিয়ে আসবি, আমরা তিনজনে কাজ করতে থাকবো, সবাই মিলে একসাথে খাবো। কালকে চারজন আর একজন যাবি, সে রিক্সা চালাবি, যা খাবার রিক্সা চালায় কিনে নিয়ে আসবি, আমরা চারজনে খাবো, তিনজনে লেখবো বসে বসে। তারপরের দিন চারজনের 3 নাম্বার জন যাবি, রিক্সা চালাবি, কিছু পয়সা উপার্জন করে রুটি কলা কিনে নিয়ে আসবি, খাবো বসে বসে। আমরা তিনজনের তোর কাজ করতে থাকবো, লিখতে থাকবো। পরের দিন চতুর্থ জন যাব, এভাবে করে একজন বাজারে যায় কাজ করব, বাকি তিনজন 24 ঘন্টা একের পর এক নবীর হাদিস লিখতে থাকবো। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল বলছে, একটা কথা হইল আমার উম্মতের কাছে পৌঁছায় দাও। আমরা আমাদের সিনায় জমা থাকা কথাগুলো কি নবীর উম্মতের কাছে পৌঁছায় দেব। একজন করে কাম করবি আর তিনজন লিখবি। আজকে সন্ধ্যা রাত্রে পরামর্শ হয়েছে, তাহলে আগামীকাল সকালে কে যাইবা কাজ করার লেগা? তাহলে আমরা চারজনের নাম লেখা 4 মোহাম্মদী লটারি দিই, যেই মোহাম্মদের নাম উঠবে সে যাবে সবার আগে। 4 মোহাম্মদের নাম লেখা লটারি দিছে, প্রথম নামটা যার উঠছে কাজে যাওয়ার জন্য, তার নাম মোহাম্মদ ইবনে নাসির রহমাতুল্লাহ আলাইহি। হাদিস শাস্ত্রের বড় এক পণ্ডিত ছিলেন মোহাম্মদ বিন নাসির, ওনার নাম উঠেছে। সন্ধ্যাবেলায় ফয়সালা হয়েছে, মোহাম্মদ বিন নাসির আমরা তিনজন কাজ করব, তুমি যাইবা বাজারে যায় ইনকাম করে নিয়ে আসবা, আমরা খাবো। আবার পরের দিন আর একজন যাবে, তারপরের দিন আর একজন যাবে। প্রথম লোকটা তোমাকে নির্বাচন করা হলো লটারির মাধ্যমে। মোহাম্মদ বিন নাসির রাতের বেলায় 2 রাকাত সালাতুল হাজত পড়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ শুধু কাজ করলেই তো রিজিক আসে না, মহাজন পাইতে হয়। যদি কাজ করতে যায় ভালো মহাজন না পাই, আর যদি বলে আজকে টাকা দিব না কালকে দিব, তাহলে তো আমার ভাইদের কষ্ট হয়ে যাবে। ওগো আল্লাহ, তুমি আমাকে এমন একটা মহাজন মিলাইয়া দিও যে কাজ করাইব কম কিন্তু মজুরি দিবে বেশি। দোয়া করছে আল্লাহর কাছে। রাতের বেলায় চোখের পানি ফেলে দোয়া করেছে। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ দেয় না, কিন্তু একজন আছে যার কাছে চাইলে খুশি হয় আর দিতে দেরি করে না। তিনি কে? আল্লাহর কাছে কোনো নিরাশা নাই। যত দামি জিনিস চাবে বান্দাকে আল্লাহ তাআলা তা দান করবে। গরিব মানুষ অনেক সময় বড় কিছু চায় ফেলায়, আল্লাহ তারেও দিয়ে দেয়। বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছি, এমন এক লোকের সাথে দেখা হয়েছে যে মসজিদের খাদেম। জিগাইলাম, আপনি অত নাম্বার মসজিদের খাদেম না, পুরান ঢাকার? কয় হ। আপনি কেমনে হজে আইলেন? কয় আমার মোতাওয়াল্লিরে তার মায়ের স্বপ্নে দেখা কইছে যে আমার পক্ষ থেকে খাদেম রে হজে পাঠা। সে ডরের চোটে আমারে পাঠায় দিছে। আমি বললাম, মোতাওয়াল্লির টাকা দিয়া আপনি হজে আইলেন, কাবা ঘর দেখলেন, সাফা মারওয়া সাই করলেন, কেমনে হইল? কি দোয়া জীবনে করছিলেন? এই খাদেম সাহেবে কয়, যখনই যায় নামাজে দাঁড়ায় আমি নামাজ পড়তাম, আর আমার যায় নামাজে কাবা ঘরের ছবি আছে, এটার দিকে তাকাইলেই আমার চোখে পানি আসতো। আমি আমার আল্লাহরে বলতাম, আল্লাহ কত কাল আর এই ছবি দেখাইবা, আসল কাবাটা কি আমার নসিবে হবে না? এই যে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আমার মন বলে ওই দোয়ার বদলায় আল্লাহ কাবা ঘরে আমারে আনছে। দোয়া এমন এক দৌলতের নাম, এখানে যদি বান্দা কোনো অসম্ভব কিছু চায় আল্লাহ বান্দাকে দেয়। অসাধ্য যদি বান্দা চায় আল্লাহ পাক এটাকে বাস্তবায়ন করে দেয়। কারণ দাতা একমাত্র একজন, তিনি হইল আমার মাওলা। সকাল
আর কখনো নামাজ কাজা করব না। চিল্লায় করে ইনশাআল্লাহ জোরে করে বলেন, ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আপনি ছাড়া আর কারোর কাছে কিছু চাইব না, আপনার কাছে চাইব ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। আমরা কার দুয়ারের ভিক্ষুক? কার দুয়ারের ভিক্ষুক? জোরে বলেন আল্লাহর দুয়ারের ভিক্ষুক। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা